কলমি শাক কে কীভাবে খান? অনেকেতেই অনেকভাবে খেয়ে থাকেন। আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করছি। তো চলুন দেখবেন আমার কলমি শাক রান্নাটা। এখন বলতে পারেন আমার কাছ থেকে কলমি শাক রান্না শিখতে হবে? সে তো অনেকভাবে অনেকে রান্না করে খায়। তো নাই শিখলেন, একটু দেখে যে আমি কিভাবে রান্না করে খাচ্ছি। খাবারটা কিন্তু যাই বলেন অনেক মজাদার ছিল। তো চলেন শুরু করা যাক। তো শুরু করার আগে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি এইভাবে কলমি শাকগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। এগুলোকে আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন, আধোয়াও কাটতে পারেন। আমি কিন্তু ধুই নাই, আমি পরে কাটবো ভেবেছি। তো এরকম করে ছোট ছোট করে মাছ বরাবর করে কেটে ধুয়ে নেবেন। কলমি শাক কিন্তু আমার অনেক ভালো লাগে, যেভাবেই খাই না কেন কলমি শাক ইজ দ্য বেস্ট। আর আমি তো ডায়েট করি, ডায়েটে প্রচুর পরিমাণে সবজি খেতে হয়। তো আমি চাই বিভিন্নভাবে বিভিন্ন সবজি রান্না করতে আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে। সাথে একটা বেগুন দিয়েছিলাম, আপনারা চাইলে যে কোনো বেগুন দিতে পারেন। তো বেগুনটা এরকম মাঝখান বরাবর কেটে যে কোনোভাবে কাটতে পারেন, আমি এরকম করে কেটেছিলাম। তো দেখতে পাচ্ছেন বেগুনটা একটু বিচি হয়ে গিয়েছিল। তো যেটা বলছিলাম, আমাদের ডায়েটে অনেক সবজি খেতে হয়। আমি কিন্তু প্রচুর পরিমাণে ডায়েট করি, আর এই সবজি খেয়ে খেয়ে আমি প্রায় 19 কেজি 20 কেজি ওজন কমিয়েছি এভাবে। আর আমি যে ডায়েটগুলো করি ওইটাতে কিন্তু প্রচুর শাকসবজি খেতে হয়, আর শাকসবজি খেলে কিন্তু প্রচুর তাড়াতাড়ি ওয়েটটা কমে, শরীরে এনার্জি বেশিতে পাওয়া যায়। তো শাক আর বেগুনগুলো ধুয়ে নিয়েছি, তারপর আমি চলে এসেছি চুলায়, মাটির চুলায় রান্না করতে। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল দেয় নেই। আপনারা চাইলে সরিষার তেল, বাটার যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। তারপরে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে, হালকা ভেজে দিয়ে দিলাম একটু পানি। পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, কারণ বলবো পরে। তারপরে দিলাম হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, তারপরে আদা, রসুন, জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন বলছি কেন পানিটা বেশি দিয়েছিলাম। আমি এখানে মাছ দিব শাকের মধ্যে, তো ওই মাছটা এই পানিতেই কষাবো। তো তাই জন্যই একটু বেশি পরিমাণের দিয়ে দিচ্ছি হচ্ছে পানি, কারণ মাছটা এক্সট্রা ভেজে নিলে কি হবে, এটার মধ্যে কিন্তু আরও তেল চলে যাবে। তো আগেই বলেছি যেহেতু আমি ডায়েট করছি এত তেল তো খাবো না, অল্প একটু তেল দিয়েছি। তারপরে এভাবে মাছটাকে হালকা একটু কষিয়ে নিব। সাবধানতার সাথে মাছটা কষাতে হবে যাতে ভেঙে না যায়। এটা হচ্ছে নলা মাছ, ছোট নলা মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও খেতে পারেন। আমার কাছে এই মাছটাই ছিল, আমি এটা দিয়েই করেছি। চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ, রুই, কাতল, যা যেটা ভালো লাগে। তারপরে হালকা একটু 2-1 মিনিট কষানোর পরে আমি মাছটাকে এভাবে উঠিয়ে নিচ্ছি। খুবই সাবধানতার সাথেই কাজটা করতে হবে। তারপরে দেখেন 4 পিস মাছ দিয়েছি, কারণ আমি এটা একা খাই সবজিটা। তো তারপরে সুন্দর করে এভাবে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কলমি শাক আর হচ্ছে বেগুন। তারপরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম মশলাটা ভালোভাবে মেশাতে হবে। খুবই যত্ন সহকারে রান্না করতে হবে। আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে, তাই জন্য আমি মাঝে মাঝে রান্নার ভিডিওগুলি শেয়ার করি। আপনাদের কেমন লাগে আমার ভিডিও কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে বলে যাবেন। তারপরে এভাবে ঢাকনা দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আমার কিন্তু মন খারাপ হবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে জানাই আরও ধন্যবাদ। তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে যাবেন, আর অবশ্যই শেয়ার করে সবার সাথে দেখার সুযোগ করে দেবেন। তো মাঝে মাঝে এরকম ঢাকনা উঠিয়ে দেখবেন একটু নিচে লেগে গেছে, তারপরে ঝোলটা দিয়ে দেব। একেবারেই ঝোলটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিব। আমার কিন্তু এই পর্যায়ে কষানোটা শেষ। বেগুনটাও গলে গেছে, শাকটাও মোটামুটি গলে গেছে। তারপরে আমি সেই যে মাছ কষিয়ে রেখেছিলাম ওই মাছটা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে দিয়ে তারপরে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি যেটা করব সেটাকে কি বলে জানেন? সেটাকে বলে হচ্ছে, দেখেন তো আমি কি বলি, সেটাকে বলে শাক দিয়ে মাছ ঢাকা। আমি এখন শাক দিয়ে মাছটাকে ঢেকে দিচ্ছি, যাতে করে মাছের যত পরিমাণে টেস্ট আছে শাকে প্রবেশ করতে পারে। হালকা হাতে করতে হবে যাতে করে ভেঙে না যায়। তারপরে নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব, যাতে করে একটু সেদ্ধ হয়, মাছটার সাথে শাকটার কম্বিনেশন ভালো হয়। তো আমি কি করেছি, নলা মাছের সাথে বেগুন আর কলমি শাকের বিয়ে দিয়ে দিয়েছি, একদম মাখা মাখা অবস্থা।
তো বিয়েটা হয়ে গেছে মোটামুটি, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ঝোলটা একটু বাড়িয়েও রাখতে পারেন, ঝোলটা এইরকমও রাখতে পারেন, বা আরেকটু একদম শুকনা শুকনা করতে পারেন। তো আমি এভাবেই রেখেছি। আমি এটাকে খালি খালিই খাবো, কোনো ভাত টাত কিছুই খাবো না। আপনারা চাইলে ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, যা ইচ্ছা। আমি এভাবেই খাই। এই তো আমার দুপুরের খাবার এটা একদম এক থালা হয়ে গেল। তো আর ভাতের কি দরকার আছে, এটা দিয়েই তো আমার লাঞ্চ পুরোটা হয়ে যায়। তো দেখলেনই তো কী সুন্দর করে রান্না করলাম। যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। এতক্ষণ যারা আমার বকবকানি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।